আমি প্রথম কোনো বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে এসে দেখছি দুপুরবেলা পুরো ভরপুর এবং হাউসফুল হয়ে রয়েছে। এই জন্য ভিড়, এই জন্যেই ভিড়। দেখো সামনেই জামাই ষষ্ঠী আসছে, এবার জামাই তো এখন অবধি হয়নি, দুদিন পরেই লোকজনের স্ট্যাটাসে দেখবো জামাইরা খুব বিশাল খাওয়া দাওয়া করছে না, ওই জন্য নিজেদের জামাই আদর করতে হয়। ওই জন্য জামাই ষষ্ঠী কাছে চলে আসলে খুব মন চায় একটু বাংলা কুইজিন ট্রাই করতে। আর রিসেন্টলি দেখলাম দমদম নাগের বাজার চত্বরে এই আহারে বাঙালি রেস্টুরেন্টটা বাংলা কুইজিনের জন্য বেশ ফেমাস হয়েছে। তো দেরি না করে চলে এলাম নিজেদের জামাই আদর করতে। আর কি করবো বলো, জামাই সাজতে পারিনি, ওই আর কি পাঞ্জাবিটা পরে চলে এসেছি। তো চলো, যখন নিজেদেরকে আদর করতে এসেছি তাহলে দেরি করে কি লাভ, যাওয়া যাক ভিতরে। শুরু করছি আজকের ভিডিও। আমি সুমিত, ক্যামেরার পিছনে বিজয়দা। তোমরা দেখছো ফুড ফান্ডা, যেখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। আর সবশেষে নিজেকে ভালোবাসা সবথেকে বেশি জরুরি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমরা অর্ডার করেছিলাম একটা মাটন থালি, আর তার সঙ্গে লুচি, আর তার সঙ্গে হচ্ছে আম কাসুন্দি চিকেনের নামটা এখানে খুব শুনেছিলাম, এটা নাকি ফেমাস এখানে। তবে এখানে এসে যেটা সব থেকে বিস্ময়কর বিষয়, এখন এই যে 2:30 বাজে, আমি প্রথম কোনো বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে এসে দেখছি দুপুরবেলা পুরো ভরপুর এবং হাউসফুল হয়ে রয়েছে। তাও আজকে কিন্তু কোনো উইকেন্ড নয়, কোনো স্পেশাল অকেশন নেই, নর্মাল দিন এরকম ভিড়, এবং অলরেডি কিছু লোকজন ওয়েটিংয়েও রয়েছে। এটা বেশ একটা নজর কাড়ার মতো বিষয় বটে। তো এইখানে থালিতে পাঁপড়টা রয়েছে, আমি হাতে তুলে নিলাম, এটা সরিয়ে নিলাম আগেই। আর এখানে কী কী রয়েছে দেখো, সাদা ভাত রয়েছে, আর এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, এখানে ডাল রয়েছে, শুক্তো রয়েছে, আর রয়েছে হচ্ছে মাটন। 2 পিস মাটন রয়েছে। মাটনের পিস তো দেখে বেশ ভালোই লাগছে। এই থালিটার দাম হচ্ছে 299 টাকা। এখানে রয়েছে হচ্ছে আম কাসুন্দি চিকেন, যেটার দাম ছিল হচ্ছে 179, আর তার সাথে 2 পিস লুচি রয়েছে, যার দাম হচ্ছে 25। শুরুটা আমরা ভাবছি লুচি দিয়ে করবো, আম কাসুন্দি চিকেন দিয়ে। আমি আগে একটু এটার যে গ্রেভিটা আছে ওটা দিয়ে এটাকে খেয়ে দেখার চেষ্টা করি, ব্যাপারটা কেমন লাগে। একটা অন্য ধরনের ফিউশন, এটা খুবই ডিফারেন্ট টাইপের কাসুন্দির ঝাঁঝটা বেরোচ্ছে। কাসুন্দির যে ফ্লেভারটা আসছে, একটা হিট করছে ঝাঁঝটা, আর আমের জন্য একটু ওই ব্যাঙ্গ টেস্টটাও আসছে। গ্রেভিটা পুরোপুরি আলাদা রকমের খেতে। সবসময় আমরা যেরকম চিকেনের প্রিপারেশনস খেয়ে থাকি তার থেকে যথেষ্ট আলাদা। এই আম কাসুন্দি চিকেনের মধ্যে এরকম বড় বড় সাইজের কিন্তু 3 পিস চিকেন রয়েছে, এবং ধোয়া ওঠা গরম গরম চিকেনের পিসটা খুব ভালো পিস দিয়েছে, এটা ধরে বুঝতে পারছি আমি। তো এইবার এই চিকেনটাকে যদি এখান থেকে আমি একটু ভাঙি, ওহো, ভেতরটা মানে ট্রিমেন্ডাসলি জুসি যাকে বলে, আর সফটনেসটা আশা করি বুঝতে পারছো। ধোয়া বেরোচ্ছে গরম গরম, প্রচণ্ড ময়েস্ট একটা চিকেন, প্রচণ্ড ময়েস্ট, মানে কোয়ালিটি কিন্তু এটা টপ নচ। দারুণ, যেমন চিকেনের কোয়ালিটি তেমন এনাদের ম্যারিনেশন, এবং এই নতুন আইটেম একটা পুরো ডিফারেন্ট টাইপের ট্রাই করে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর সুমিত, কিছু রিভিউ করবি না আজকে? বেঙ্গলি কুইজিন আর বিরিয়ানি এ দুটো আমি তোর উপরে ছেড়ে দিয়েছি। তুই আসার পরে বেঙ্গলি কুইজিন একটাই হয়েছিল প্রবাবলি, ওটা আমি একা গেছিলাম, তুই যাসনি। একটাই হয়েছিল, দুটো হয়েছিল খুব বল না হলে, একটা হচ্ছে শোলেস কিচেন, ওটাতে আসার আগে। তো এইবার আমরা থালির দিকে চলে এসেছি। প্রথমেই একটু সাদা ভাত দিয়ে আমি ট্রাই করে দেখবো। চামচটা কি ভূমিকা, চামচটা করা? হ্যাঁ, চামচটা কিন্তু খুব সুন্দর। এই যে শুক্তো, একটু শুক্তো ধরে নিয়ে এখান থেকে। কাঁচকলা বাড়িতে খাই না, কিন্তু বাঙালি কুইজিন ভিডিও করতে আসলে খাই। এর আগেও বলেছিলাম আমি, বাড়ির লোক খুশি হবে এই ভিডিও দেখলে। বাড়িতে কোনোদিন কাঁচকলা খাই না, বিশ্বাস কর সুমিত, কোনোদিনও না, হার খাই এর জন্য। ভালো খেতে, শুক্তোটা ভালো টেস্ট আছে, বেশ একটা ঘরোয়াটা আছে সেটার মধ্যে। তো নেক্সট এবার একটু ডালটা, ঠিক আছে, ডাল দিয়ে একটুখানি খেয়ে দেখবো। এবার দেখো, ডালের রিভিউ হয় না, ভাত ডালের রিভিউ যদি করতে হয় তাহলে এটা খুব বাড়াবাড়ি ব্যাপার হয়ে যাবে। তো থালির মধ্যে ইনক্লুডেড, সেই জন্য একবার খাচ্ছি, তোমাদেরকে জাস্ট দেখানো, আর কিছুই না। তুই যে বললাম ডাল ভাতের মতোই খেতে, এটার টেস্ট তুমিও জানো, আমিও জানি, সুমিত হয়তো জানে না, দেশি না বিদেশি। যাই বলো, দিনের শেষে কিন্তু ডাল ভাতটা নেসেসিটি। হ্যাঁ, আর তুই তো বিরিয়ানির পেছনে দৌড়াচ্ছিস ওখান। এইবার আলটিমেটলি চলে এসেছি মাটনে। এই দেখো একটা পিস এরকম একদম তেল ঝাল মাখানো, 2 পিস থাকে, একদম 2 পিস মাটনই আছে, এবং এতটাই নরম না, এটা বুঝতে পারছি খানিকক্ষণ এটাকে এরকম করলে এই খুলে আসছে, জাস্ট খুলে আসছে, প্রচণ্ডই নরম এটা। মাটনের পিসটা খুব ভালো দিয়েছে কিন্তু। তো মাটনটা এই যে যখন আমি ভাঙলাম, ভেতরটা এরম অপূর্ব সুন্দর দেখতে, প্রচণ্ড পরিমাণে সফট, ভেতরটা তো দেখে প্রচণ্ড ফ্রেশও লাগছে। এবার এটা টেস্টটা যতক্ষণ না টেস্ট করছি বোঝা যাচ্ছে না। এখানে পেঁয়াজের বাটার গ্রেভিটা তো সুন্দর করে বোঝা যাচ্ছে, একদম থকথকে ব্যাপার রয়েছে, আর একটা তেল ছাড়া ব্যাপার রয়েছে। দারুণ, সিম্পলি দারুণ, অতিরিক্ত রিচ নয়, খুব লাইটের ওপরে, বেশ সুন্দর খেতে, হালকা হালকা একটা ঝাল ঝাল ব্যাপার আছে, যেরকম বাড়ির মাটনের ঝোলে হয় এক্স্যাক্টলি সেরকম খেতে। আর লেবুটা দিয়ে না মাত্রাটা আরও বেড়ে গেছে, মাটনটা সেদ্ধও হয়েছে দুর্দান্ত অ্যামাউন্টে। 299 টাকায় থালিটা কিন্তু এই জন্য ভিড়,
এই জন্যেই ভিড়। এই ভিড়টা শুরুতে যেটা বুঝতে পারছিলাম না রিজনটা, শেষে বোঝা যাচ্ছে। ভালো খেতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাও, ভালো লাগলে লাইক, এবং আমরা অবশ্যই রেকমেন্ড করছি এখানে যেতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কি করবে? লাইক সেরা করে দেবে আর সাবস্ক্রাইবটা করে দাও। তো যত তাড়াতাড়ি সময় এটা 20,000 25,000 করে দাও আমাদেরকে আর কি। হ্যাঁ, হঠাৎ করে আমরা ঝিমিয়ে গেছি আবার। হ্যাঁ, একটুখানি আবার গতিটা তুলে ধরো। তো এই রেস্টুরেন্টটা আমরা অবশ্যই রেকমেন্ড করবো। কম দামে ভালো খাবার দাবার, গিয়ে ট্রাই করতে পারো। তো আজকের মতো এটা, বিশেষ করে এত কম দামে এরকম বেঙ্গলি কুইজ অনেক কমই রয়েছে যেখানে আমরা আজকে খেয়েছি, এবং রমিয়ে চলছে, খুবই রমরমিয়ে চলছে, চলার মতোই। তো আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, বাসা থেকো, যেখানে খুশি থেকো, শুধু ভালো থেকো। তাই